কিছু মানুষের কথা শুনলে না গায়ের মধ্যে পিলপিল করে জ্বলে। মানুষ কখন কাকে কি কথা বলে মানুষ খুদ নিজেই জানে না, তাই না? আজকে সু তো আছেই এক নাম্বার ওয়ান দালাল, ঠিক আছে। তবু যে আজকে তাকে কথাগুলো বলছে, সেখানে একটু আমার কোনো না কোনো জায়গায় একটু হলেও গায়ে বাঁধলো। কেন বাঁধলো, কিসের জন্য বাঁধলো, সেটা বলবো বলেই এসছি তোমাদের সামনে। মানে কি হাস্যকর একটা ব্যাপার, বুঝেছ? মানে এদের কথা শুনলে না সত্যি কেমন যেন লাগে। আচ্ছা, চলো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আর ভিডিওটা শুরু থেকে এন্ড অবধি দেখার অনুরোধ থাকলো। আর যদি নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে যে কথাটা আমি বলতে এসেছি, আমরা জানি সু খারাপ, সুকে নিয়ে আর একটা ভিডিও করব আমি। ওকে যেটা বলার সেটা তো আমি বলবো, সেটা তো ছাড়বো না, সেটা তো বলবোই আমি। যেটা ও ভিডিওতে বলছে নিশ্চয়ই বলবো। কিন্তু তার আগে আরেকজনের ভিডিও দেখলাম, সেইখানে সেও কিন্তু মিনাকে খুব সাপোর্ট করে ভিডিও করে, ঠিক আছে। মিনাকে প্রচণ্ড হারে সাপোর্ট করে ভিডিও করে। আর আজকে মানে সুয়ের বাবা যে একটু মানে মেয়ের সঙ্গে হাসছে খেলছে, সেটা নিয়ে তার আপত্তি হচ্ছে। সেইটা নিয়ে আমি একটু কথাটা বলবো। তো আচ্ছা, সু আলাদা হচ্ছে সেটা সবাই জানে, সু নোংরা থেকে নোংরা সেটা সবাই জানে, সু যে এক নম্বরের ওর নামি ঘোরামুখী দালাল সেটাও সবাই জানে। কিন্তু আজকে সু যখন ঘর মানে ওর হাজব্যান্ড থেকে আলাদা হচ্ছে, ওর বরের কাছ থেকে আলাদা হয়ে একটা বাসা ভাড়া যাচ্ছে, তাই তো। সেইখানে ওর বাবা হাসছে কি করে হাসছেটা কি করে? তাহলে আমি তাকে বলতে চাই, সেই মানুষটাকে বলতে চাই যে আচ্ছা, এক মুখে দুই রকম কি করে হয়? এক মুখে তো আমি দুই রকম কথা বলতে পারি না, না। যেখানে মিনা যখন নোংরামি করে, সুয়ের কিন্তু এখনো প্রমাণ হয়নি যে ও কোনো নোংরামি করছে। হ্যাঁ, সবাই এটা বলছে হয়তো কোর্ট কাচারির যে মানে একটা ব্যাপার আছে, হয়তো তার জন্য ও আলাদা হচ্ছে, ঠিক আছে। সুয়ের কিন্তু এখনো কোনো নোংরামি প্রমাণ হয়নি যে কোনো ছেলের সঙ্গেও চলে যাচ্ছে। কিন্তু একটা মেয়ে 2.5 বছরের একটা দুধের বাচ্চাকে, যে বাচ্চা দুধ পান করতো মার, এগুলো কিন্তু অনেক পুরোনো কথা, কিন্তু আমাকে নিয়ে আসতে হচ্ছে এই কারণে যে বুঝাতে তো হবে। তাহলে সেই বাচ্চাটাকে ছেড়ে একটা ছেলের সঙ্গে চলে গেল। সেইখানে আজকে দেখো, এখানে কিন্তু একটা ভিডিও এসছে ফোকলার, ঠিক আছে। সে কি বলছে সেটাও আমি একটু শুনলাম। তো সেই জায়গাটায় এই যে মিনার বাবা মা, একটা মানে মেয়ের ঘরের ছেলে সে আছে, ওইটুকু একটা দুধের বাচ্চা, সুর তো চলো বাচ্চা নেই, সুর বাচ্চা নেই, ঠিক আছে। তবুও সংসারটা ভাঙছে, সেইখানে সুর বাবা হাসলো কেন? কিন্তু এখানে মিনার বাবা মা কি করলো? সেইখানে তো এই মানুষগুলো একবারও সেইটা বলে কোনো সময় ভিডিও করেনি যে একটা দুধের বাচ্চাকে তুমি কি করে ছাড়লে, কিভাবে ছাড়লে, তোমার বুকে দুধ পান করতো, সেইটা তো এই মানুষগুলো একবারও বলেনি, একবার ওকে বোঝানোর চেষ্টা করেনি। অথচ সন্দীপকে খোকা বেচু যে যেরকম পেরেছে সে সেরকম নাম দিয়ে তাকে ভিডিও করেছে, দিনের পর দিন এই খোকাকে বিক্রি করেছে, এই বেচুকে বিক্রি করেছে দিনের পর দিন। আচ্ছা, সেইটা ভালো যেটা মিনা করেছে সেইটা ভালো? হ্যাঁ, মিনা একটা জলজান্ত একটা ছেলের সঙ্গে প্রেম করে বিয়ে করে অলরেডি সংসার করছে, সেটা ভালো? ধরো বিয়েই করলো না, ধরো আমি ভাবলাম ও ফোকলার সঙ্গে বিয়েই করলো না, কিন্তু ও যখন ছেড়ে চলে গেল তখন কি করে এত হেসে খেলে বেরিয়েছে? তখন তো তোমাদের মুখ দিয়ে একবারও এই কথাগুলো বেরায়নি। হি হি হা হা, মনে হচ্ছে
গরুর হাটে গেছে, মোষের হাটে গেছে, ছাগলের হাটে গেছে, গিয়ে হি হি হা হা কি নোংরামি না করেছে এই মেয়েটা, তখন তো তোমার মুখ দিয়ে, তোমাদের মুখ দিয়ে একবারও কথা বেরোয়নি, একবারও কথা বেরোয়নি। বেরিয়েছে? যতটা নোংরামি ও করেছে, এ তো অতটা নোংরামি করছে না, এ জাস্ট বলেছে, তবু একে আমি ভিডিও করব, একে যতটুকু আমার বলার দরকার আমি ততটুকু বলবো, একে ততটুকু আমি বলবো। কিন্তু আজকে যে কথাটা সুকে বলছো, সেই কথাটা কি বলার ক্ষমতা তোমাদের একজনারও হয়েছে? যারা তোমরা মিনাকে নিয়ে ভিডিও করেছো, এই সৎ সাহসটা কি তোমাদের একবারও হয়েছে? মেয়েটা কিভাবে না নোংরামি করে গেছে, কিভাবে? হ্যাঁ, একটা 15-16 বছরের বাচ্চা মেয়েরাও কিন্তু এখন এরকম করে না, যেভাবে ও নোংরামি করেছে, এখনো করছে। তাকে তোমরা কি করে সাপোর্ট করছো? সেইখানে কেন আলাদা? সেই জায়গাটায় কেন আলাদা? কেন? বাচ্চাটা কি দোষ করেছিল? সেই কথাগুলো তো তোমাদের মুখ দিয়ে একদমও বেড়ায় না। সবাই বাচ্চার মা। চলো আমি সুকে ছেড়ে দিলাম, তোমরা প্রত্যেকে কিন্তু বাচ্চার মা, বাচ্চার দরদ সবাই কিন্তু আমরা বুঝি। তারপরেও কিন্তু ওই মেয়েটাকে কোনো দিনও বোঝানো হয়নি, বরং কেউ খোকাকে বেচেছে, কেউ বেচুকে বেচেছে দিনের পর দিন। একবারও কি ভেবেছে যে ওই দুধ খাওয়া বাচ্চাটা যদি মায়ের দুধ না পায়, তাহলে যখন দুধের বেগ উঠে তখন বাচ্চাটার কি অবস্থা হয়? একবারও কি আমরা মায়ের যাত্রা, একবারও কি এই জিনিসটা বুঝি না? কিন্তু না, আমরা মায়ের যাত্রা, মায়ের জাত হয়েও আমরা নিজের সন্তানের চিন্তা করেছি, কিন্তু ওই বাচ্চাটার চিন্তা কিন্তু কেউ করেনি। যারা ওই বাচ্চাটাকে ভালোবাসে তারাই করেছে, কিন্তু যারা মিনাকে ভালোবাসে তারা কিন্তু বাচ্চাটার কথা একবারও বলেনি, একবারও বলেনি। কি পাপ করেছিল ওই বাচ্চাটা মিনার কাছে? কি অন্যায় করেছিল বাচ্চাটা মিনার কাছে, যে ওইটুকু দুধের বাচ্চাকে ফেলে রং তামাশায় ওকে মারতে হলো? কিসের অভাব ছিল তার বাড়িতে? কার সংসারে অশান্তি না হয়? কেউ বলতে পারবে বুকের পাটায় হাত রেখে যে আমার সংসারে অশান্তি হয় না? প্রত্যেকটা সংসারে কিন্তু অশান্তি হয়। তারপরেও কিন্তু দিনের পর দিন ওই নোংরা মেয়েটাকে সাপোর্ট করেছে। যারা নোংরা তারা নোংরা মেয়েটাকেই সাপোর্ট করবে, এটাই কথা। যারা নোংরা তারা নোংরা মানুষটাকে সাপোর্ট করবে, তারা বাচ্চাটার দিকে একবারও তাকায়নি, একবারের জন্য তাকায়নি। তারা তাকিয়েছে শুধু মিনার ভালো হোক, মিনা ভালো থাকুক, মিনা খুশিতে থাকুক। আরে ওরকম আদ্দামড়ি খাসি ভালো থাকবে? জীবনে ভালো থাকবে না। ওই যে বাচ্চাটা, চোখের জল ওর লাগবে না? ওই বাচ্চাটা মনে মনে মা চেয়েছে, তার চোখের জল লাগবে না? ওই বাচ্চাটা দিনের পর দিন মাকে মিস করেছে, তার চোখের জল লাগবে না? লাগতেই হবে। আজকে রূপ আছে, যৌবন আছে, আজকে ছেলেরা ওকে মাছির মতো ভিন ভিন করে খাবে। যেই দিন চেহারা শরীর সব ঢলে যাবে, সেই দিন কেউ মুখে মুদবে না, কেউ মুখে মুদবে না। ওই যে মা বাবা করছে না, সেই মা বাবাও মুখে মুদবে না। যতদিন এটা আছে ততদিন সবাই আছে। যেদিন এইটা থাকবে না, সেদিন কেউ মিনাকে পুজবে না, কেউ পুজবে না। ঠিক আছে? আজকে ঠাকুমা নিয়ে গেছে এক রাজ্য থেকে ভিন রাজ্যে নোংরামি করতে। এখানে নোংরামি করে করে আর মুখ টুক পাচ্ছে না। না, এখানে মোমো, এখানে এই যে, এই দেখ মোমো, এই যে বাচ্চা, তো সেইখানে এখানে আর মুখ টুক পাচ্ছে না। ঠিক আছে? সেইখানে মিনার বাবা মা কি করে হাসতো, কি করে দিদার মুখে এত খিলখিলি হাসি আসতো, কিভাবে বাপ মেয়ের ফ্ল্যাটে গিয়ে তারপরে ড্রিঙ্ক করতো, কিভাবে মেয়ের ফ্ল্যাটে গিয়ে খেত, বসতো, আরাম করতো। সেখানে কোনো দোষ নেই, কোনো দোষ নেই। কিন্তু আজকে সুর বাবা একটু হেসে তারপরে মেয়ের সঙ্গে বাজারঘাট করেছে, তার জন্য সুর বাবা খারাপ, সুর বাবা খারাপ। তাহলে এর বাবা মা খারাপ কেন না? এর বাবা মাকে খারাপ বলার কি অকাদ কারো নেই? কারো অকাদ নেই? হ্যাঁ, যেটা দেখবো সেটা বলবো। দিনের পর দিন নোংরামি করে গেছে এর বাবা মা, এর পুরো ফ্যামিলি। তখন কারো মানে চোখে চোখ ছিল না, কেউ এই নোংরামিগুলো দেখতে পায়নি।
আবারও বলছি, সু যেটা করছে সেটা নিয়ে নিশ্চয়ই বলবো, কিন্তু যারা আজকে সুর বাবাকে নিয়ে হাসি উড়াচ্ছে, মজা কুড়াচ্ছে, তারা কিন্তু দিনের পর দিন এখন অবধি মিনার তলা চাটছে। কেন? তারা এই মেয়েটাকে, তার দুধের বাচ্চাটার চিন্তা কেউ করেনি, ঠিক আছে? কিন্তু যে একদম নির্দোষ, সন্দীপ কি দোষ করেছিল ভাই? কি দোষ করেছিল সন্দীপ? সন্দীপ কোনো দোষ করেছিল? সন্দীপ কি ওর মতন একটা ঢ্যামনা নিয়ে চলে গেছিল? ও একটা ঢ্যামনা নিয়ে চলে গেছিল, এ তো একটা ঢেমনি নিয়ে গেছে কি? যায়নি। তারপরেও কিন্তু সন্দীপকে বেচে খেতে হয়েছে, কেননা সন্দীপকে না বেচলে এদের হাড়ি চলতো না। তার জন্য সন্দীপকে দিনের পর দিন বেচতে হয়েছে। আজকে যদি সন্দীপ কাউকে নিয়ে চলে যেত, তাহলে সন্দীপকে ছেড়ে কেউ কথা বলতো না, যারা সন্দীপকে সাপোর্ট করে ভিডিও করে। আজকে বাচ্চাটাকে ভালো কে রেখেছে? এই সন্দীপদের ফ্যামিলি রেখেছে। আজকে বাচ্চাটাকে কে দেখভাল করছে? এই সন্দীপের ফ্যামিলি করছে। আজকে বাচ্চাটাকে বাঁচিয়ে কে রেখেছে? এই সন্দীপের ফ্যামিলি রেখেছে। মিনার ফ্যামিলি এসছে? আসেনি না। বাচ্চাটার খোঁজ একদিনও নিয়েছে? নেয়নি না। মাল রিকভারির দিন শুধু মালের দিকে নজর ছিল, যে আমার কোন মালটা, কোন ক্যাথাটা আমার ছুটে গেল, কোন ক্যাথাটা আমার ছুটলো, ঠিক আছে? একবারও কিন্তু বাচ্চাটার খোঁজ কেউ করেনি। তারপরেও সব মুখ লম্বা করে এসে কথা বলতে আসে। লজ্জা আছে? লজ্জা করে? আসলে লজ্জাই নাই। লজ্জা যদি থাকতো তাহলে এই ধরনের একটা নোংরা মেয়েকে কেউ সাপোর্ট করতো না। গুনা চানা তো 2-3 জন, যাদা 4 জন, তার বেশি তো না। কিন্তু সন্দীপকে নিয়ে আজকে কত মানুষ চিন্তা করেছে যে সন্দীপের জয় হোক, বাচ্চাটা যাতে সন্দীপের কাছেই থাকে। সবাই ভগবানের কাছে প্রার্থনা করেছে যে বাচ্চাটা যেন ওরকম ঢেমনি মার কাছে না যায়। যে মা দুধ পিতা হওয়া বাচ্চাকে ছেড়ে চলে এসছে, সেই বাচ্চাটা যেন ওরকম মার সকল না দেখে, ওরকম মার মুখ না দেখে, ওরকম মার মুখ যাতে দর্শন না করে। একটা মা, ও একটা মা নামে কলঙ্ক। লজ্জা করে না বলতে? ঘেন্না করে না বলতে? সেই নোংরা মেয়েটাকে দিনের পর দিন এরা সাপোর্ট করে গেছে, দিনের পর দিন। কেন আজকে যে মিনা বাচ্চাটা নিল না, এখন কারো মুখে কথা নেই? বাচ্চাটা নেওয়ার আগে কেন রাজ্য ছেড়ে আর এক রাজ্যতে পালাতে হলো ওকে? কেননা ও চায় না যে আমার বাচ্চাটা আমার কাছে আসুক, আর আমি বাচ্চাটা নেব, কোনোদিনও চাইনি। যদি বাচ্চাটাকে নেবই বলতো না, তাহলে সবার আগে ব্যাগ রেখে সব কিছু রেখে বাচ্চাটাকে আগে কোলে নিত, তারপরে সন্দীপদের সঙ্গে লড়তো যে বাচ্চাটা আমি পয়দা করেছি, কষ্ট হয়েছে, 10 মাস 10 দিন আমার পেটে ছিল, ঠিক আছে? মাতৃপ্রসবে কষ্ট আমি করেছি, তাই সন্তান আমার কাছেই থাকবে। কিন্তু সেটা তো করেনি। ও তো আছে অন্য খেলাতে মত্ত, সেইটা কিন্তু কারো চোখে ভিড়েনি, আজ অবধি ভিড়ছে না। ডেট আসার আগে তাকে রাজ্য ছেড়ে পালাতে হলো। কেন? সে তো বাচ্চা নেবে না। জানা ব্রাহ্মণের মন্ত্র যারা জানে না, তাদের পইতে লাগে না, বিনা পইতেতেই তারা মন্ত্র বলে সারে, ঠিক আছে? সবাই জানতো যে বাচ্চা চায় না, এ একটা নোংরা খেলায় মাতা মেয়ে নোংরা খেলাই করবে। আজকে এক রাজ্য ছেড়ে আর এক রাজ্য গেছে না, ওখানেও আসে কতগুলো তৈরি হবে ঠিক নাই, কতগুলো তৈরি হবে। কেন? ওর শরীরের খিদেটা অনেক বড় খিদে, ও এটা মনে করে, ঠিক আছে? শরীরের খিদেটা দেখো জোগাড় হয়ে গেছে কি এতদিন জোগাড় করেও ফেলেছে। কেননা ওই নোংরা মেয়েকে সবার চিনতে বাকি নাই। লচ্ছারে লচ্ছা, নোংরাকে নোংরা, ওর মতো নোংরা মেয়ে জগতে নাই, ঠিক আছে? যেই বাচ্চাটার টাইম আসলো, ঠাকুমাকে নিয়ে পালাতে হলো, এক রাজ্য থেকে আর এক রাজ্য। তাকে নিয়ে গর্ব করে, ছি, ঘৃণা করে না? লজ্জা করে না? তো এই ছিল আজকে আমার ভিডিও, ঠিক আছে?
এবার আসবো আমি এর নেক্সট ভিডিওতে আসবো আমি সুকে নিয়েও আমার অনেক কথা বলার আছে, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা, আর নেক্সট ভিডিওটাও দেখো, ঠিক আছে? টাটা, বাই বাই।